আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওষুধটির নাম হচ্ছে জিনাপ্রো প্লাস। এটি একটি ট্যাবলেট জাতীয় ঔষধ, আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ইসোমিপ্রাজল 20 mg প্লাস নেপ্রোক্সেন 500 mg। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি রেনেটা লিমিটেড। এখন আসুন যে জিনাপ্রো প্লাস এই ট্যাবলেটটির আসলে কার্যকারিতা কী, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক। তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে শারীরিকভাবে বিভিন্ন ধরনের ব্যথা দূর করতেই মূলত ওষুধটিকে ব্যবহার করা হয়। যেমন অস্টিও আর্থ্রাইটিসের ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিসের ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়, জয়েন্টের ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, মেরুদণ্ডের ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়, ঘাড়ের ব্যথা এবং আঘাতজনিত ব্যথা দূর করতেও ওষুধটিকে ব্যবহার করা হয়। তো সাধারণত ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই। এখন আসুন যে জিনাপ্রো প্লাস এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক। তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে 2 বার, অর্থাৎ সকালে একবার এবং রাত্রে একবার খেতে হবে। খাবার খাওয়ার 30 মিনিট আগে ওষুধটিকে খেতে হবে এবং 7 থেকে 10 দিন ওষুধটিকে খেতে হবে। আর জিনাপ্রো প্লাস এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে গ্যাস্ট্রাইটিস হতে পারে, পাতলা পায়খানা হতে পারে, গ্যাস্ট্রিক আলসার হতে পারে, পেটের উপরের অংশে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে ইত্যাদি। তো সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া। আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটি সেবন না করাই সবচাইতে ভালো হবে। আর জিনাপ্রো প্লাস এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে 500 mgর প্রতি পিস জিনাপ্রো প্লাস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র 10 টাকা। তো বন্ধুরা, একটি কথা আপনারা মনে রাখবেন, সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন, বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয়, সেহেতু এই ওষুধসহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন, তারপরে সেবন করবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে। ধন্যবাদ সবাইকে।